একটু বেশি করতে হবে। আন্দোলনের টার্নিং পয়েন্টটা ছিল হচ্ছে 14ই জুলাই। সেদিন খুনি হাসিনা যখন বলল যে রাজাকারের নাতিপুতিরা কেন কোটা পাবে। আচ্ছা। আমরা আমাদেরকে আমরা যারা কোটা সংস্কার আন্দোলন করতেছিলাম আমাদেরকে উদ্দেশ্য করে সে বলে আমরা রাজাকারের নাতিপুতি। তো এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কে আমি কে রাজাকার স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে, এরপরে আমরা তখন আমি আসিফ ভাই, নাহিদ ভাই, তারপর আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, এরা সবাই আমাদের চাঙ্গারপুলের একটা ম্যাচ থাকতাম। সেই ম্যাচে বসে আলোচনা করতেছিলাম। তো আসিফ ভাই একটা টক শোতে ছিল। তো আসিফ ভাইকে জানালাম যে ভাই, ইতিমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো উত্তপ্ত হয়ে গেছে। এখন আমাদের এই মবটাকে কন্ট্রোলে নিয়ে এসে একটা জনসমুদ্রে রূপান্তর করতে হবে এবং আন্দোলনকে আমরা এইভাবে আর গতিশীল করতে পারবো। তো কিছুক্ষণ পর আসিফ মাহমুদ ভাইয়ের টক শো শেষ হয়। তারপরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে প্রত্যেক হলে সবাইকে মিছিল দেওয়ার জন্য আহ্বান জানাই। কিন্তু আমাদের আসার খবর পেয়ে সাথে সাথে হচ্ছে ছাত্রলীগ তাদের হল গেটের সামনে অবস্থান নেয়। হল গেটের সামনে অবস্থান নেওয়ার ফলে আমরা যারা সাধারণ শিক্ষার্থী যারা ছিল তাদেরকে আর বের করে আনতে পারতেছিলাম না। তো আমরা হাতুড়ি জোগাড় করে কয়েকটা হলে তালা ভেঙে, মেন গেটে তালা ভেঙে অনেককে বের করে নিয়ে আসি এবং ওইখানে আসিফ মাহমুদ ভাইয়ের উপর ছাত্রলীগের 71 হল ছাত্রলীগের কিছু নেতাকর্মী হামলা করে। এরপরে মিছিলটা জনসমুদ্রে রূপান্তরিত হয়। রোকেয়া হল, সুফিয়া হল, ফজিলাতুন্নেসা হল, সব হল থেকেই মেয়েরা যুক্ত হয় এবং সাত কলেজের আশেপাশে যেসব প্রতিষ্ঠানগুলো ছিল তারাও এসে যুক্ত হয় এবং আমাদের শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েটের শিক্ষার্থীরা যুক্ত হয়। তো ওইখান থেকে প্রথম স্লোগান ওঠে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার। এই স্লোগানের পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে আন্দোলনটাকে পুনরায় নতুন উদ্যম দিতে পেরেছিলাম। সেটা একটি সভা সম্মিলিত সিদ্ধান্তে হয়েছিল। এরপর 15 জুলাই যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের আলটিমেটাম সময় শেষ হয়ে যাওয়ার পর যে একটা কর্মসূচি দেওয়ার ঘোষণা ছিল সেটা আমরা ঘোষণা দিই। তো যখন আমরা 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে এসে জড়ো হই, সেখানে এসে আমরা সিদ্ধান্ত নিই যে প্রতি হলে গিয়ে আমরা সবাইকে ডেকে নিয়ে আসবো। তো আমাদের একাংশ আমরা যাই হলের স্টুডেন্টদেরকে নিয়ে আসতে এবং আরেক অংশ হচ্ছে টিএসসিতেই অবস্থান করে। তো যখন আমরা 71 হলে, বঙ্গবন্ধু হলে, জিয়া হলে, মহসিন হলে এদেরকে ডাকতে যাই, তখন ছাত্রলীগের সাথে সংঘর্ষ বাঁধে। সেই সংঘর্ষটা শুরু হয় হচ্ছে 71 হলে। আমরা কোনোভাবেই হলের ভিতরে ঢুকতে পারছিলাম না।